যিনি হলো বর্তমান বাংলাদেশে হানাফিদের ভিতর সবচেয়ে জনপ্রিয় হুজুর, এত বড় নাম করা হুজুর আমার মনে হয় জীবিত কোনো আলেম নেই। উনি জেলখানা থেকে মৃত্যুর আগে একদিন যদি কোনো খোলা মাঠে এসে বক্তব্য দিতে আসতেন, আমার ধারণা এত বড় মাঠ খুব কম জায়গা ছিল যে উনি আসলে সে জায়গা ধারণ ক্ষমতা হয়। এত বড় আলেম আজকে থেকে 30 বছর আগে বলছে শবে বরাতের রুটি হালুয়া নামক কর্মকাণ্ড এগুলো বেদাত, এগুলো করবেন না। শোনে না হুজুররা শয়তানি করে, অথচ সাইদি সাহেবের নাম শুনলে এখনো তাদের চোখ দিয়ে পানি আসে, অথচ শয়তানি করে খাচ্ছে। ভুল মিথ্যা ভালোবাসা। রফিক বিন সাইদ আজকে বলতেছে তাবিজ ছিঁড়ে ফেলেন, আপনার মনে হলো, অথচ আজকে থেকে 25 বছর আগে চট্টগ্রামের মতো জায়গায় দাঁড়িয়ে সাইদি সাহেব বুক ফুলিয়ে বলেছিল এই মুহূর্তে তাবিজ কবজ খুলে তোমরা পানিতে ফেলে দাও। আমি নিজের সাক্ষী, এখনো মোবাইলে আছে ভিডিও। কোথায় ছিলেন সেদিন আপনি মাযহাবের নাম দিয়ে? ওর থেকে আপনি বড় জনপ্রিয় হুজুর না, তার মনটা ছিল বিশাল প্রশস্ত, তিনি কোনো ভুলকে ভুল জানলে সঙ্গে সঙ্গে সত্য মেনে নিতেন। আলহামদুলিল্লাহ। এইরকম হানাফি হন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো হানাফি হন। এইরকম হানাফি হলে তাদের জন্য আমরা কল্যাণের দোয়া করব। কিন্তু আপনার মতো হানাফি যিনি ইমাম আবু হানিফার নাম বিক্রি করে শয়তানি করে খাচ্ছে, সাইদি সাহেবের মতো এত বড় সম্মানী লোকের নাম ভাঙিয়ে মিথ্যাবাদী করে খাচ্ছে, টাকনুর নিচে কাপড় পরে, দাড়ি রাখার কোনো খবর নাই, মিলাদ পরে খায়, কবর পূজা করে।